এই তো এই নেন আপনি। আমার মেয়ে তুমি কোথেকে পাইছো? আরে আমি অনেক কষ্ট খুঁজে পাইছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার মেয়েকে স্ট্যান্ডে হারাইছিলাম, খুঁজে পাইনি, অনেক চেষ্টা করছি। তুমি আমার হারানো মেয়েকে খুঁজে দিছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি কেমন আছো? আমি ভালো আছি মা, আমি ভালো আছি। না না, ধন্যবাদ দিতে হইব না। আপনি যেহেতু আপনার মেয়েরে খুঁজে পাইছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আর যারা আপনার মেয়েরে ধরে নিয়ে গেছিলো তারা ভালো লোক না, তারা আপনি মেয়েরে ধরে আপনার কাছে মুক্তিপণ চাইছিল। মুক্তিপণ চাইয়া আপনার কাছ থেকে টাকা নিত অনেক। আর যদি টাকা না দিতেন আপনার মেয়ের কোনো ক্ষতি করে ফেলাইতো। হ্যাঁ, আমি খুব কষ্ট করে তাদের হাত থেকে ওরে নিয়ে আসছি। আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক। তুমি যদি কোনো বিপদে পড়ো, আমাকে যদি তোমার কখনো প্রয়োজন হয়, তাহলে তুমি আমার বাসায় এসো। ঠিক আছে, সমস্যা নেই। আমি তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি দেখতে পাইছো? হ্যাঁ মা, পাইছি। বোন আমার, তুই এতদিন কই আছিলি? বোন আমার, তুই জানোস তোরে হারাইয়া আমরা সব একদম পাগলের মতো হয়ে গেছিলাম। তুই কেমন আছোস? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এতদিন তুই ছিলি না, তাই আমরা কেউই ভালো ছিলাম না। কিন্তু এখন তো তোরে পেয়ে গেছি, এখন আমরা সবাই ভালো হয়ে গেছি। আচ্ছা বাবা, তুমি ওরা কই পাইলা? আমি পাই নাই রে মা। দিহান নামে এক ছেলে ওকে উদ্ধার করে আনছে। আমার কাছে অনেক টাকা দাবি করছিল, অত টাকা তার আমি সংগ্রহ করে দিতে পারি নাই। তাই আমি ওরা আনতে পারি নাই। কে ওই দিহান যদি আজকে সময় মতো না দিত, তাহলে হয়তো আমার মেয়েটা কোনো ক্ষতি হয়ে যেত। ও পড়ছিল এক দুষ্ট লোকের হাতে। কি বলতেছো বাবা? একটা ছেলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার বোনকে বাঁচিয়ে দিছে। উফ, ওরে অসংখ্য ধন্যবাদ বাবা। যদি আমি ওরে চিনি না, তারপরেও ধন্যবাদ। এখন যেহেতু আমরা দীপ্তি পেয়ে গেছি, এখন তার কোনো চিন্তা নাই। চলো বাসায় চলো, তুমি তো 2 দিন ধরে ঠিক মতো খাবারই খাও না। ঠিক আছে মা, চল। কি সামান্য একটা বাচ্চা মেয়ে রে, তোরা দেখে রাখতে পারিস না? আরে বস, আমি কি করবো? ওই মেয়েটা কান্দিলা লাগছে, চকলেট খাবো চকলেট খাবো। এই চকলেটে নিয়ে গেছি, এর মধ্যে ওই বদমাইশ দিহান সুমেরে মেয়েটা নিয়ে গেছে। ওই এত কিছু বুঝি না, যেমনি করে ওই মেয়েটা রে তুই এই জায়গায় নিয়ে আসবি। ওই মেয়েরে পাচার করতে পারলে 2 লক্ষ টাকা পাইতাম, কিন্তু তখন জন্য টাকাগুলো সব বেচতে গেল। বস, এত কথা বুঝি না, কাজ করি দিহানের রাস্তা থেকে সরাই ফেলাই। হ্যাঁ বস, ঠিক আছে, একদম সরাই দেই। যা, আর যেমনি করে ওই দিহানের কাছ থেকে মেয়েটা নিয়ে আসবি। বস, ওই দিহানাকে তো মেয়েটা আনবো কেন? মেয়েটারে তো মেয়ের বাপের কাছে জমা দিয়ে দিছে। কি জমা দিয়ে দিছে? তাইলে ওই দিহানের এই পৃথিবীতে বাইচে থাকার কোনো অধিকার নাই। দিহানরে শেষ করে দে। ওই দিহানরেও মারো, আর দিহানের ওই যে সাবত কাটবো তারও মারো। ওই বড় বড় কথা বাদ দিয়ে যা, দিহানরে শেষ করে দে। ঠিক আছে, ওই চল চল। ওই দিহানের জন্য একটা কাজও ঠিক মতো করতে পারি না। ওই দিহান আমার কাজে এসে বাধা দেয়। আর ওরা যদি দিহান রে এই পৃথিবী থেকে সরাইতে না পারে, তাহলে ওই দিহান রে মারতে আমি যাবো। এই তো, এই দাঁড়া, কই টই টই করে ঘুরে বেড়াস? হ্যাঁ কেন আবার? এই আমি এসব তোর নামে কি শুনতাছি? শুনলাম তুই নাকি গুন্ডা ভান্ডার পিছনে লাগছস, আবার কোত্থেকে নাকি কোন একটা বাচ্চা নিয়ে এসছস। এ দেখ, যাই করস তাই করস, এসব গুন্ডা পান্ডার পিছন ছাইরা দে। দেখ ভাই, তুই আমার একটা মাত্র ভাই, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো ক? গুন্ডা পান্ডারা তো ভালো হয় না। আরে তুই থামছে, গুন্ডা বান্ডারা ভালো হয় না বুঝলাম। পিচ্ছে একটা বাচ্চা, এই তো একটা বাচ্চা বাস স্ট্যান্ডে বিপদে পড়ছে। ওর বাবা মা মানে কি হারাই গেছে গা, কান্নাকাটি করতেছে। ওই বাচ্চাটারে আমি নিয়ে তার ফ্যামিলির কাছে দিছি, তার বাপের কাছে তুলে দিছি। এতে যদি আমার শত্রু হয় হোক, আমারে যদি মারতে আহে, কেরা মারতে আহে দিমনি, ওর হাত পাও কাইডা একদম হাতে ধরাই দিমু। হইছে, তোরা তো গুন্ডাগিরি দেখান লাগবো না। শোন, এখনো সময় আছে, ওই গুন্ডাদের সাথে মিলামেশা করা বন্ধ করে দে। ভাই তুই এসবের পিছনে যাস না, তোর নিয়ে খুব ভয় লাগে। তোর ধারণার বাইরে গুন্ডা পান্ডারা খুবই খারাপ হয়, কখন কার ক্ষতি করে দেয় তা কোয়া যায় না। তুই জানোস গুন্ডাগর মধ্যে যদি কোনো বন্ধুও থাকে, তারাও তারা মাইরা ফেলায়। আর তুই তাকর কি কত? দেখ,
ওই মেয়েটারে তুই তার পরিবারের কাছে দিয়ে আইছস, আমি খুশি হইছি। আজকের পর থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। এই তুই চুপ থাকছে, যা বের তো যা, বেশি কথা কর যা। দেখছো দেখছো, এই আমি জানি দেখি না তুই বাড়ির বাইরে গেছস, তাইলে কিন্তু ঠ্যাং ভাঙ্গা ফেলামু। উফ, কি ভাই নিয়ে হইছে যত জ্বালা। একটা কথা যদি শুনে, হ্যাঁ ওই গুন্ডাটা কি ভালো হয়, কখন কোন দিক দিয়ে ক্ষতি করে ফেলাবো তখন আমার জ্বালা। কিছুই বুঝে নাই ছেলেটা। এই যে পাইছি তোমারে, দাঁড়াও। আরে দাঁড়াও। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝতাছি না, মানে এলাকায় কার বাচ্চা চুরি হইলো, কার বাচ্চা অপহরণ হইলো, এগুলারে কি উদ্ধার করার দায়িত্ব তোমার? তুমি কি পুলিশ? না, আমি পুলিশ হবো কিসের জন্য? এলাকায় একটা দায়িত্ব আছে না আমার। আর তাছাড়া পোলাবান মানুষ বিপদে পড়ছে, বাঁচাচ্ছি, তাতে সমস্যা কি? হ্যাঁ, তুই এত প্রশ্ন করবার নিছিস কেন নিকে? না মানে আমি বুঝি না, তোমার এত ভালো মানুষ কে হইতে বলছে? তোমার কিসের জন্য মানুষের বিপদে যাওয়া লাগবো? হ্যাঁ আচ্ছা, গুন্ডা পান্ডারা কি ভালো? তুমি ধরো একটা বাচ্চারা বাঁচাইতে গেলা, তখন যদি তোমার মাইরা ফেলায় তখন কি হবো? তুই যদি বেশি কথা বলছিস, এটা কিন্তু আমার ভালো লাগে না। এই তোর এত কথা বলার বেঁচে গেলা? হ্যাঁ, তুই তোর মতো থাক, আমার মতো থাকবার দে। আমি একটা কাজ করছি, গুন্ডা বান্ডা আহে না, কেরা আহে না, পুলিশ আহে না, ম্যাজিস্ট্রেট আহে, ওটা আমি দেখুন। তোর এত মাথা ব্যথা কিনলে গিয়া? হ্যাঁ, তুই যে কথা আছে মায়ের মাসির দরদ বেশি, মাথা আমার ব্যথা করতে আছে, তোর জিনিসটা বুঝলাম না। কিন্তু করবই তো, দুদিন পরে তো আমি তোর বউ হমু, আর তখন বউ হওয়ার পরে যদি দুদিন পরে আমি বিপদ ধোবা হয়ে যাই, তাহলে আমার কি হবো? তাহলে আর কি করবি? 40 দিন পরে এ তোর এটা কুলকা দেখা মিসকিন খাওয়াই দিস। কি খুশি হয়েছস? আমি খুব খুশি হয়েছি, তুমি বললে আমি সবার আগে খুশি হব। হ্যাঁ, যাক ভালো হয়েছে। এখন আল্লাহ রাস্তায় আমার যাবার দে। চট। দাঁড়াও, মা তোমার ডাকছে, কে? যাইতে কইছে আমগো বাইতে। পিঠা বানাইছে? না, পিঠা বানাই নাই। তাহলে তুমি এই যে মানুষের উপকার করতেছো, সেটা আমার ভালো লাগে নাই। এর জন্য তোমার মাথায় খয়টা দিয়ে দিব দুইটা বাড়ি। ভালো লাগবো কে? টিয়া পয়সা চুরি করে আনবার দাম যদি তেলে খুবই ভালো লাগতো। ওই যে উপকার করছি মানুষের, সেদিন ভালো লাগে নাই। ওই ভালো মানুষের দামই নেই আসলে, বুঝছ নাই? আচ্ছা, কথার মতো কথা হলো গিয়ে আমার কাজ আছে, আমি ব্যস্ত, তুই জাগা। যাইতাছি, তোমার ভালো আমি আর জীবনে কোনদিনও চাবো না। মানে তুমি বুঝোই না, তোমার একটা ক্ষতি হয় তারপরে বুঝোনি কেমন লাগে। মেয়ে মানুষ আসলে এক লাইন যে বেশি বুঝি, এটা রইল এটা ধারণা। ধারণা বলতে এটার দিয়ে প্রমাণ। হ্যাঁ, আমি সমস্যা না, ওর সমস্যা হইতেছে কিনি গা। আর গুন্ডা বান্ডা হে ব্যাগের কাছে শুনতেছি, গুন্ডা বান্ডা হে কু হই না গুন্ডা বান্ডা। ওই কি রে, জ্ঞানে দেখছস? দিহান, কেন তোরা হেডে জেনে কি করবি? দিহানরে আমি দেখছি নাকি দেখি নাই? তোরা দিহানরে দেখে কি করবি? আরে বসে সালাম দিছে, সালামটা ওর কানে পৌঁছাই দিতে হবো। হ্যাঁ, দিহান কই আছে ওটা আমাকে বল। এই তোরা কি শুরু করছিস? হ্যাঁ, রাস্তাঘাটে কি আর কোনো মানুষের সালাম দেওয়ার লোক নেই নাকি? হ্যাঁ, অন্য কোনো মানুষ ধরে ধরে সালাম দেখা, দিহানের সালাম দিতে হবো কেন? ওই নীরব, তোমার মালটা রাখছস না? হ্যাঁ, রেডি আছে। ওই শোন, ওই দিহানের দুইটা হাত কাইটা মাগুর মাছ দেখিলাম, আর ওর দুইটা ঠ্যাং কাইটা কুত্তারে দেখিলাম, আর ওর দুইটা তো চোখ আছে না, চোখ দুইটা দিয়ে মার্বেল খেলবো, বুঝছস? এইসব বলিস না, এইসব বলা বন্ধ কর। দেখ, ও ছোট মানুষ, ও ভুল করে ফেলছে। তুই যা করছিস করছিস, তোদের বস্ত্র বলিস ওরা মাফ করে দিতে। বসের মনটা এত নরম না, পাথরের চেয়েও শক্ত মন, বুঝছস? ও যেহেতু বসের জিনিসের প্রতি হাত দিছে, ও আর বাঁচতে পারবো না। ওর জীবনটা নিজ ইচ্ছায় শেষ দিয়ে দিল রে। না না, আমি ধ্যানের কিছু হইতে দেব না। তোদের বস্ত্রের তোরা একটু বুঝায় বলিস ধ্যান জানি কিছু না করে। তুই হাজার চেষ্টা করলেও ধ্যানরে বাঁচাইতে পারবি না। ধ্যান কোথায় আছে সেটা বল। না, আমি বলবো না। তোর বলতে হবো না, আমরা ঠিকই খুঁজ করে নিব। ওই নীরব, চল চল। এখন যদি ধ্যানের কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবো? এই মানুষটাকে আমি বুঝাইতেই পারলাম না যে এই মানুষটাকে আমি কত ভালোবাসি। তার ভালোর জন্যই আমি সবকিছু বলি। হ্যাঁ, এখন এখানে দাঁড়া দাঁড়া কথা বলে হবো না। ওরা তো ধ্যানটা খুঁজতেছে, বুঝা পেলে সর্বনাশ হয়ে যাবো। আমি যাই, তাড়াতাড়ি লাবণ্য আপুর কাছে যাই। লাবণ্য আপুর কাছে যাই বলি ধ্যানটা নিয়ে এই এলাকার থেকে পালায় যাইতে। আপনাকে তো আমি ভালো করে ধন্যবাদ দেওয়া হয়নি। আর তাছাড়া বাবা বলেছে আপনি আমার বোনকে বাঁচানোর পর থেকে আপনি যখনই আমাদের পাশে আসতেন তখনই আপনাকে চা খাওয়াতে, কিন্তু আপনি তো কখনো আসেনই না।
আসলে সময় করে ওঠা হয়নি, যার কারণে যাইনি। অবশ্যই সময় পেলে একদিন যাব। আপনারাও আমাদের বাসায় যাবেন ঘুরতে? যাবো তো, কিন্তু আজকেও কি আপনি খালি মুখে চলে যাবেন? হ্যাঁ, আজকে আমি খালি মুখে চলে যাব, কারণ আমার একটা কাজ আছে। আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমার আবার কাজটা করতে হবে। আমি অবশ্যই একদিন সময় করে আপনাদের বাসায় আসবো। আর আপনার ছোট্ট বোনটা কেমন আছে? ওরা অনেক ভালো আছে। আসলে ওদের সঙ্গে দেখা করতে পারতেন, কিন্তু বাবা আর ও মিলে বাচ্চারা একটা দাওয়াতে গিয়েছে। ও আচ্ছা, সমস্যা নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সময় করে কিন্তু একদিন আসবেন। ঠিক আছে। ওই দাঁড়া। কি ব্যাপার? কি হয়েছে? ওই সাহস তো কম না, আমার লোকের কাছ থেকে ওই বাচ্চা মেয়েটা নিয়ে গেছোস। ও তার মানে তোরাই সেই মাস্টার? হ্যাঁ এই নিচে তাতে কি করবি? হ্যাঁ কি করবি? ও এগুলো কি তোর লোকজন নাকি? এই সব রে ধাক্কা দিয়ে ফালা দেবো কোনে, এগুলো নিয়ে যাস তুই? ওই বেশি বাড়াবাড়ি করিস না, একবার কুন্দাই দিব। এই কোনটা সাইডে রাখ। একটা বাচ্চা মেয়ে রে তোরা কিডন্যাপ করে মুক্তিপণ চাইছো? হ্যাঁ আবার তোরা বন্দি করতে চাইছো? এই তোরা কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ এই কি বন্ধ? এই সাহস তো কম না। ওই, এই, ওই, তোমার কোনো ক্ষতি হোক। ওরা একটা মাসুম বাচ্চা ধরে নিয়ে গেছিল, আর এটার লিগে মুক্তিপণ দাবি করছিল। হ্যাঁ ওদের আমি মায়ের একদম পিছায় দিচ্ছি, উচিত কাম করছি। যা করছো ভালোই করছো, তোমার এই এলাকায় থাকার দরকার নাই। তুমি না এখান থেকে পালায় চলে যাও। আরে তুই চুপ থাক, তুই আসলে বেশি কথা বল। অন্যের প্রতিবাদ না করলে এই দেশটা অন্য দিয়ে ভরে যাবো গা। অন্যের প্রতিবাদ করতে হইব। অন্যের প্রতিবাদ করলে কেউ আর করার সাহস পাবো না। চলো আমার লাগে আয়। তুমি আমার কোনোদিনও বুঝবা না, আমি তো তোমার নিয়ে ভয় পাই। অন্যায়ের প্রতিবাদ করবা ঠিক আছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে যা যদি তুমিই না থাকো তাহলে আমার কি হবো? আমি তো তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না।